প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দা, আলু, গাজর দিয়ে দারুণ মজার, অনেক বেশি খাস্তা সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি বাসায় তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। একবার তৈরি করে খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবেন, এতটাই মজার এই নাস্তা। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। তবে ডোটা খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার শক্ত করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। কিচেন টাওয়াল দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচ পেঁয়াজের সাথে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। গুঁড়া মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পর এর মধ্যে একটি বড় সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করে নেব। 2 মিনিট পর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি, সাথে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা গাজর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি। তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এই ডোটাকে সমান 10 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এই লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে লম্বা পাতলা রুটি আমি তৈরি করে নিচ্ছি। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে। দেখুন এরকম ছোট পাতলা লম্বা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির চারপাশ কেটে এরকম লম্বা শীট আমি কেটে নিচ্ছি। এবার পিৎজা কাটার দিয়ে শীটের মাঝ বরাবর লম্বালম্বি করে দাগ টেনে নিচ্ছি। দেখে হয়তোবা বুঝতেই পারছেন। তারপর শীটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি।
শীটের এক সাইডে লম্বালম্বি করে আলুর পুর দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে ঠিক এভাবে লম্বালম্বি করে শেপ দিয়ে দিচ্ছি। তারপর এভাবে ফোল্ড করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এবার ঠিক এভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। দুইটি অংশ দুই দিকে আমি নিয়ে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এভাবে সবটুকু তৈরি করে নিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে চেপে সাইডের অংশটা আমি সিল করে নিচ্ছি। এবার এর মধ্যে পাতলা একটি ব্যাটার আমি লাগিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে পাতলা একটি ব্যাটার আমি রেডি করে নিয়েছি, আর সেই ময়দার ব্যাটার আমি লাগিয়ে নিচ্ছি। এতে করে নাস্তা খুলে যাওয়ার ভয় থাকে না। তারপর ঠিক এভাবে ভাঁজ করে দিচ্ছি। হাত দিয়ে খুবই আলতোভাবে চেপে সেট করে দিচ্ছি। সাইডের এই অংশটা খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি, তা না হলে ভাজার সময় খুলে যাবে আর নাস্তার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। কাঁটা চামচ দিয়ে সাইডটাকে চেপে সিল করে দিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে আর নাস্তা খুব ভালো করে সিল হয়ে যাবে, ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকে না। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেল এক একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি খাস্তা হয়েছে, দেখে হয়তো বা বুঝতেই পারছেন।
এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। এখন একটি নাস্তা ভেঙে ভেতরটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।